হ্যালো এভরিওয়ান, আমি স্বাগতা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। অনেক দিন কোথাও বেড়াতে যাইনি। এদিকে নভেম্বর মাস এসে গেছে, ঝকঝকে নীল আকাশ আর বাতাসে হালকা শীতের আমেজ। এই সময় কি ঘরে বসে থাকা যায়? তাই দুজনে মিয়া বিবি বেরিয়ে পড়লাম। হঠাৎ করেই ঠিক করলাম। আর এবারে আমাদের বেড়ানোর গন্তব্য হলো নদিয়া জেলার কৃষ্ণনগর এবং তার আশেপাশের কিছু জায়গা। আমরা চলছি NH-12 ধরে, আর এই জায়গাটার নাম হচ্ছে বিরোহী। তো এখানে পেট্রোল পাম্পের সঙ্গে রেস্টুরেন্ট আছে, সেখানে চলে এসেছি। সকালে ব্রেকফাস্টটা সেরে নিই। তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো। চলো এখন দেখি আমাদের ব্রেকফাস্টে কি খাওয়া দাওয়া করছি আমরা। আচ্ছা, একটা কথা আমি এটা বলেছিলাম যে এটা বিরোহীতে, অ্যাকচুয়ালি জায়গাটা বিরোহী ক্রস করে শিমুরালিতে। বেশ ভালো খাওয়া দাওয়া, গরম গরম আলু পরোটা, আচার আর টক দইয়ের সাথে অমলেট আর চা, এই দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ হলো। এবং বেশ টেস্টি, ফ্রেশ অ্যান্ড টেস্টি, আর খুব ভালো ওয়াশরুম রয়েছে এখানে। তাই আপনারা এখানে যাবার সময় আসতে পারেন অন দ্য ওয়ে। আমরা চিনার পার্ক থেকে আসছি। বেলঘরিয়া এক্সপ্রেস ধরে কিছুটা এগিয়ে গিয়ে নিমতাতে আমরা রাইট টার্ন নিলাম, নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পৌঁছলাম। সোজা গাড়ি চলতে লাগলো টিটাগড়, ব্যারাকপুর, শ্যামনগর, হালিশহর সব পেরিয়ে একে একে কাঁচরাপাড়ায় এসে ওখানে কাপার মোড় বলে জায়গা থেকে আবার আমরা রাইট টার্ন নিলাম, নিয়ে কাঁচরাপাড়ার ভেতরের রাস্তা দিয়ে গাড়ি কিছুটা এগিয়ে এসে বড় জাগুলিয়া বলে একটা জায়গায় যশোর রোডে পৌঁছে গেল আমাদের গাড়ি। এইবার লেফট টার্ন নিয়ে গাড়ি চলতে শুরু করলো। একে একে শিমুরালি, চাকদা, রানাঘাট, ফুলিয়া, শান্তিপুর সব পেরিয়ে আমরা পৌঁছে যাব কৃষ্ণনগরে। এই রাস্তাটাই সোজা নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে পৌঁছে যাচ্ছে। স্বপন নিয়ে যাচ্ছে আমাদের আজকে বেড়াতে। চলতে চলতে রানাঘাট চার্চ এসে গেল। বাহ, বেশ বড় তো চার্চটা, বাইরে থেকে দেখতে কি সুন্দর। খুব ভালো রাস্তা। কলকাতা থেকে এই রানাঘাট পর্যন্ত চলে এলাম, একটু দেখলাম না, ভাঙা চোরা কিচ্ছু না। আপনারা চাইলে এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে না এসে সোজা যশোর রোড দিয়েই আসতে পারেন। বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত এইসবের উপর দিয়ে আসতে হবে। আসলে ওই রাস্তাটা অনেক ট্রাফিক, তাই আমরা ওই রুটটা অ্যাভয়েড করেছি। সামনেই শান্তিপুর আসছে। ফুলিয়া, শান্তিপুর এইসব জায়গার তাঁত শিল্প জগৎ বিখ্যাত। এখানকার ঘরে ঘরে তাঁতিদের হাতে বোনা শাড়ি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। এই যে সব শাড়িগুলো বোনার পরে ধুয়ে কেমন টান টান করে শুকোতে দেওয়া হয়েছে। এরপর এটা একটা স্পেশাল পালিশ করা হয়, তারপর প্যাকেটে মুড়ে দোকানে দোকানে পৌঁছে যায়।
আর তারপর পছন্দ মতো শাড়ি পৌঁছে যায় আমাদের হাতে। সত্যি এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম। রাস্তার দুধারে এরকম শাড়ি মেলা রয়েছে। আপনারা চাইলে কলকাতার থেকে ট্রেনে করেও কৃষ্ণনগর আসতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালে করে এসে কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে নামবেন। তারপর সারা দিনের জন্য টোটো কিংবা অটো ভাড়া করে কৃষ্ণনগরের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। আবার বিকেলবেলা কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা ফিরে যেতে পারেন। হাইওয়ে থেকে এবার আমরা কৃষ্ণনগরের ভেতরে চলে এসেছি। ভেতরের রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। ওই যে দূরে চার্চের দেখা মিলল। সিস্টার, মেন চার্চ ওইটা? হ্যাঁ ওটা রোমান ক্যাথলিক। হ্যাঁ। আচ্ছা, ভেতরে যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যাবে, কিন্তু ফটো তুলতে দেই না। ফটো তুলতে দেবে না? ফটো কিন্তু এরকম বাইরে থেকে তো তুলে নিতে পারবো। বাইরে থেকে তুলবে। হ্যাঁ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে আমরা এসে প্রথমেই চার্চ দর্শন করতে চলে এলাম, কৃষ্ণনগর চার্চ। এখানে অনেকগুলোই চার্চ আছে, তবে এইটা হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ। ঊনবিংশ শতকের শেষ দিকে তৈরি হয়েছিল, তবে তারপরে বিরাট ভূমিকম্পের কবলেও পড়ে এই চার্চ রিপেয়ার করে। যাই হোক, খুব সুন্দর করে রয়েছে, জায়গাটা ভীষণ সুন্দর। চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা খ্রিস্ট মন্দির। ভেতরে ছবি তোলা যায় না, তাই বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর, আর জায়গাটা সত্যি দারুণ। আর এইটা হচ্ছে মেন চার্চ। চলুন ভেতরে গিয়ে দেখি। দেখো এখান থেকে সুন্দর, কি সুন্দর জায়গাটা, ভারী সুন্দর জায়গা। ওপাশে ছোট জলে, ওপাশে পুকুর রয়েছে, এত গাছ রয়েছে, প্রচুর গাছ চারদিকে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এইটা হচ্ছে হসপিটাল। এই বিল্ডিংটা হসপিটাল। আর পেছন দিকটা ওইদিকে হস্টেল রয়েছে। আর এইটা অফিস ঘর, এপাশে এটা অফিস ঘর। আর এছাড়া ভেতরে ফাদাররা থাকেন, কনফারেন্স হয়, বিরাট বড় জায়গা। সামনে একটা সুন্দর ক্লক টাওয়ার রয়েছে। চার্চ এবং খ্রিস্ট মন্দির দুটোরই ভেতরটা খুব সুন্দর। খ্রিস্ট মন্দিরে ভগবান যিশুর জীবনের নানান কাহিনী বর্ণনা করা রয়েছে ছবি এবং স্থাপত্যের মাধ্যমে। আর এই কালভেরিও খুব সুন্দর। আর চার্চ খোলা থাকে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6:45। পাড়ার মধ্যে দিয়ে গাড়ি করে আমরা চলে এলাম রাজবাড়ি দেখতে। ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ির একটা অংশ। চার্চের পরে আমরা এবার পৌঁছে গেলাম কৃষ্ণনগরের রাজবাড়ি দেখতে। এবার রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন খুব শিল্প ও সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক, তাই ওনার আমলেই এই যে রাজবাড়ি তৈরি হয়েছিল সেটি খুবই
সুন্দর দেখতে এবং খুব শৈল্পিক চিন্তাধারার প্রতিফলন। এটি রাজবাড়ির সিংহদুয়ার, এর পেছনে রাজবাড়ি আছে। কি অদ্ভুত ব্যাপার, স্বাগতা নামের বাড়ির সামনে আরেক স্বাগতা দাঁড়িয়ে। এই হলো আসল রাজবাড়ি, মানে এটাও রাজবাড়ির দরজা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দরজার ওপাশে রাজবাড়ি। রাজবাড়ি সারা বছরই বন্ধ থাকে, জনসাধারণের জন্যে খোলা থাকে একমাত্র দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজোর সময়। সেই সময় ভেতরে পুজো হয়। প্রায় 300 বছর আগে থেকে রাজা কৃষ্ণচন্দ্র এখানে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। খুবই সুন্দর জায়গা। কৃষ্ণনগরে এসেছি আর মাটির পুতুলের দোকান দেখবো না, তা কখনো হয়? রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে এই মৃৎশিল্প প্রতিষ্ঠিত হয়েছিল, জগৎ বিখ্যাত এই মৃৎশিল্প। চলুন একটু দোকানগুলো ঘুরে একটু দেখে নিই। কৃষ্ণনগরের ঘূর্ণি সেই অঞ্চলেই এই পুতুলের মৃৎশিল্পের সমস্ত দোকান রয়েছে, পুতুল তৈরি হয়। চলুন কোনো একটি দোকানে গিয়ে আমরা ভালো করে একটু দেখে নিই। ঘূর্ণি ক্লে টয় মেকিং সেন্টার। এই পরপর পরপর অনেকগুলো দোকান আছে। একটা দোকানে ঢুকেছি, খুব সুন্দর সুন্দর সব মাটির পুতুল। দাদা এই দুর্গার দাম কত? এই ফ্রেমের দুর্গা? এটা 5000 টাকা। এটা অস্ত্রগুলো পিতলে 5000 টাকা। আচ্ছা, আর এই দুর্গা? এটা 7000 টাকা। রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের গল্প আমরা সবাই জানি ছোট থেকে, তাই কৃষ্ণনগরে এসেছি, একটা গোপাল ভাঁড় নেবো না? একটা গোপাল ভাঁড় নিলাম। ভেতরে, হ্যাঁ। আজকাল কিরকম বিক্রি হয়? এটা দোকান তো অনেক বছরের, ভালো বিক্রি হয়। আচ্ছা, মানে বিদেশে কি যায় এখান থেকে? হ্যাঁ, বাইরে যায় তো। বাইরে যায়। না হলে তো কি করে? এটা 120 টাকা দাম। আচ্ছা, এটা কি পোড়ামাটি? পোড়ামাটি। এই জলে নষ্ট হবে না কিছু? ঘামে জলে পোড়ামাটি রংটা না, ভালো থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে ওই একটা দিয়ে দিন। এই দোকানটা এলাম, ভালো লাগলো, বেশ প্রচুর পুতুল। আর এগুলো তো বিদেশেও যায় শুনলাম, ভালো লাগলো দেখে। কত সুন্দর, কি সুন্দর হাতের কাজ। ঘূর্ণির পুতুল পট্টি, এখান থেকে পুতুল কিনলাম, ঘুরে দেখলাম সুন্দর সুন্দর পুতুল, খুবই ভালো লাগলো। সরপুরিয়া, কৃষ্ণনগরে এসেছি, মিষ্টিমুখ করে ছাড়াই কি কৃষ্ণনগর ছেড়ে বেরিয়ে যাব? তা কখনো হয়? হ্যাঁ তাই তো, কৃষ্ণনগরের স্পেশাল সরপুরিয়া সরভাজা। তো এখন সরপুরিয়া খেতে খেতে আমরা চলছি। আপনারাও কিন্তু কেউ মিস করবেন না, কৃষ্ণনগরে এলে যে কোনো মিষ্টির দোকানে কৃষ্ণনগরে খুব ভালো কোয়ালিটির সরভাজা সরপুরিয়া পেয়ে যাবেন। আমাদের কৃষ্ণনগর ঘোরা শেষ হলো। আশা করি আপনাদেরও এই বেড়ানোটা ভালো লেগেছে। সময় সুযোগ করে এসে ঘুরে যাবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একটুও ভুলবেন না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।